ঘূর্ণিঝড় রিমাল শেষ, কিন্তু ধ্বংসলীলার চিহ্ন মুছে যেতে লাগতে পারে দীর্ঘ সময়। তাণ্ডবের সাক্ষী বরগুনায় আছেন সহকর্মী হাসান মাহমুদ। তিনি সরাসরি ক্ষয়ক্ষতির কিছু বিবরণ এখন জানাবেন। হাসান, আপনি যে এলাকায় আছেন সেখানে কেমন ক্ষয়ক্ষতি দেখতে পেয়েছেন আমাদের জানাবেন। ক্ষয়ক্ষতি যদি বলি তাহলে রিমালের ক্ষতচিহ্ন মুছতে বা তা থেকে ঘুরে দাঁড়াতে মানুষ এখনও নিরন্তর চেষ্টা করছে। যেইভাবে আমাকে দেখছেন ক্যামেরার লেন্সে, সেটি আসলে এই রকমই বেশিরভাগ অঞ্চলের মানুষ অবস্থাও তাই, অর্থাৎ গাছ পড়ে, ঘর ভেঙে, চাল উড়ে এক একটা বিধ্বস্ত অবস্থায় পড়েছে। এবং এই পরিণতি বরগুনা, পাথরঘাটা, বামনা এই যে রয়েছে বরগুনা জেলার প্রায় বেশিরভাগ জায়গাগুলোতে আমরা গেছি, কৃষি জমি নষ্ট হয়েছে। যদি পরিসংখ্যান বলি তাহলে সেই ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের হিসেবে ৬,০০০ কৃষি জমি, ৬,০০০ হেক্টর কৃষি জমি এবং ৪,০০০ হেক্টর মাছের ঘের এখানে নষ্ট হয়েছে, প্লাবিত হয়েছে আসলে বলা হচ্ছে। তো মাছের ঘের যখন প্লাবিত হয় তখন লবণাক্ত পানি ঢুকে নদী এবং সাগরের একেবারেই একাকার হয়ে যায়, যার কারণে এই মাছ যারা ঘেরে করেছেন তারা ভেসে গেছে মাছগুলো। পাশাপাশি এই অঞ্চলে আমি ঘুরছিলাম আসলে সেই খুলনা থেকে বাগেরহাট থেকে এই অঞ্চলটি পুরো রিমালের যে ক্ষতবিক্ষত চিহ্নগুলো সেগুলো রয়েছে। মানুষ একটি বিষয় হচ্ছে মানুষ নিঃস্ব হয়ে পড়েছে। বেশিরভাগই আসলে গরিব এলাকার বা গরিব মানুষ বা নিম্নবিত্ত মানুষের ক্ষতিটা, আর সবচেয়ে বেশি ক্ষতিটা আসলে সবারই ক্ষতি। সেক্ষেত্রে তাদের ক্ষতিটা বেশি এই কারণে যে তারা যে আবার ঘর নির্মাণ করবেন বা আবার সেই ঘেরের জন্য যে ঋণ নিয়েছেন সেই ঋণ যে পরিশোধ করবেন সেই বিষয়গুলো কিন্তু তাদের সেই অর্থ তাদের নেই। তো সব মিলিয়ে এই ক্ষয়ক্ষতির হিসেব বা হয়তো নিরূপণ করা কঠিন হবে, কারণ একটি ধারণা দিয়েছে জেলা প্রশাসন, কিন্তু এর বাইরেও অনেক ক্ষয়ক্ষতি রয়ে গেছে। শাওন।